তিন দিন আগে আমি পাপুইতে ছিলাম। এই হনুমানের দল যার কথা বলছেন, দুজন প্রার্থী, একজন নানুরের আর একজন দুবরাজপুরের, পাপুইতে সে জয়েন করেছিল। জয়েন করে তাদের বক্তব্য ছিল এটাই যে তাদেরকে বলেছিল 1 কোটি টাকা করে দেওয়া হবে, অর্থাৎ কোটিপতি করার স্বপ্ন তারা দেখেছিল। কিন্তু দিনের শেষে তাদের একটাও টাকা দেওয়া হয়নি। ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওরা দাঁড়িয়েছে হনুমানের দলে আর ওদেরকে ফোন করছে বিজেপি নেতারা ফোন করে তাদের পরিচালিত করছে। এখান থেকে বোঝা যায় বিজেপির সঙ্গে হনুমানের দলের সম্পর্কটা কেমন ছিল। স্বভাবতই বাংলার মানুষ বুঝে গেছে যে আমাদের তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে যে ভিডিও ক্লিপটা প্রকাশ করা হয়েছিল, 100,000 কোটি টাকার যে রফা করেছিল হনুমান ওদের সঙ্গে, সেটাও প্রকাশ হয়ে গেছে। কালকে দেখেছেন মুর্শিদাবাদের মাটিতে কী ধরনের ভাষা উনি ব্যবহার করছেন। স্বভাবতই ওই ভাষা যদি ওই ভদ্র মহিলার মানে শুনতে বা ওই ভাষা নিয়ে ভদ্র মহিলা আবার পূজা করতে পারেন, তাহলে জানবো আপনিও ওই পরিবারের ওই কালচারের মানুষ। কারণ সাধারণ মানুষ, ভদ্র পরিবার বা কোনো মানুষই ওই ধরনের মানসিকতা বা ওই ধরনের ভাষা প্রয়োগ করে না। তাই হনুমানের ওদের যে নেতা, সে কী ধরনের বক্তব্য রাখছে, কী ধরনের ভাষা প্রয়োগ করছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম। তাই বীরভূম তথা এই আমাদের কেতুগ্রাম বিধানসভা মানুষ হনুমানের দলে ভোট দেবে না। উনি 2-4টে বাচ্চা ছেলেকে নিয়ে এখানে সেখানে যাচ্ছেন, সব দেখেছি, শুধু ফেসবুক করছেন আর কিছু নয়। হনুমানের দলকে ভোট দেবেন। এখানে চতুর্থবারের জন্য শেখ শাহনওয়াজ সাহেবই জিতবে এবং ব্যাপক ভোটের ব্যবধানে জিতবে। কমসে কম 50,000 লিড বলে গেলাম, মিলিয়ে নেবেন। হুমায়ুন কবির কি নিজের সিটটাও কি বাঁচাতে পারবেন? অসম্ভব। উনি কালকে যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, সারা বাংলার মানুষ ছিছি করছে। ওখানকার সুবুদ্ধি সম্পন্ন মানুষ কিভাবে তার পাশে দাঁড়াবে? আর এই ভাষা প্রয়োগ করে বাংলার মুখ্যমন্ত্রী হবেন, কোনো সময় বলছে উপমুখ্যমন্ত্রী হব, কোনো সময় বলছে সারা বাংলার ভাগ্য বিধাতা তিনি হবেন। সারা বাংলার মানুষ বুঝে গেছে, আগেই বুঝে গিয়েছিল এ ধাপ্পাবাজ, ধোকাবাজ। একটা সাইকেল দোকানি থেকে আজকে এই জায়গায় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সম্মান দিয়েছিল, কিন্তু এই মানুষ সম্মান নেওয়ার উপযুক্ত নয়, এই মানুষকে সম্মান দেওয়ার উপযুক্ত নয়। স্বভাবতই সারা বাংলার মানুষ ওনার যে ভাষা, ওনার যে কালচার, সেটা বুঝে গেছে। ওর সঙ্গে মানুষ থাকবে না। উনি যে নমিনেশনগুলো দিয়েছেন এখন আর 2-5টায় ঠিক আছে, বাকি সব প্রত্যেক দিন রবিরঞ্জন চ্যাটার্জি মহাশয় ওনার হাত ধরেও জয়েন করেছে, ভাঙ্গুরেও জয়েন করেছে, লাভপুরেও জয়েন করেছে, সিউড়িতেও জয়েন করেছে। সারা বাংলায় উনি যাদেরকে নমিনেশন দিয়েছিলেন ভুল বুঝিয়ে, তারা সকলেই জয়েন করছে। আবার এই দ্বিতীয় নির্বাচন 29 তারিখে, তার আগে একটু লক্ষ্য করে দেখুন সারা বাংলায় ওনার যে 4টে নমিনেশন ফাইল করেছিল, উনি যাদেরকে ধোকা দিয়ে কোটিপতি হওয়ার শ্রম দেখেছিলেন, কেউ থাকবে না, সবাই জয়েন করবে, তৃণমূল পরিবারে আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নযোগে সামিল হবে।